ইনশাআল্লাহ তাআলা মানিকগঞ্জ দরবার শরীফ বাকি প্রোগ্রামগুলি কবে কোন সময় হয় আপনারা ফেসবুকে খোঁজ খেয়াল রাখবেন। আর আব্দুর রহমানের সাথে আপনারা ফোনে যোগাযোগ রাখবেন, কোথায় কোন জায়গায় কেমনি কি যায়। হঠাৎ করে কার সাথে কি আপনারা ফোন করেন, আমি আসি আইডিয়া ডাকি নাই, তো যোগাযোগ তো রহমানের সাথে করেন না আপনারা। 1 তারিখে আমি গেছি হলো কোন জায়গা, ঢাকা না কোন জায়গা, কলা বাগান যেন আমি গেছি। কি রে কলা বাগান খেয়ে গেছি কেন? খবর নিলাম আব্বা কলা বাগানে গেছে। কার কাছ থেকে খবর নিলেন আজ পর্যন্ত বাড়ি করে বললাম, মুখই করলো না। আরেক তারিখে আমি কলা বাগান গেছি, যে দিয়েছি আমি গেছি কৃষি দিয়েছি ভিতরে করছি। কিন্তু আমি তো কেউ কাছে করি নাই, আপনারা জানলেন কিন্তু পাইছি খবর। কার কাছ থেকে? মুখ বন্ধ, কইলই না। চান কি লাগিলে করো যে কয়ে কার কাছে কইছি ফুল দিকার কাছ থেকে পরে যাওয়া হাতে দরকার প্রয়োজন থাকে, এই জন্য তো আসে, দেখা করার জন্য আসে। মানুষের কাছে তো মানুষ না, নাকি গরু ছাগলের কাছে মানুষ না। আল্লাহর মানুষ আল্লাহ পাক পাঠায়, হয়তো কোনো দরকার কোনো প্রয়োজন কেমনি বিষয় বৃত্তান্ত বিরক্ত তো আমি হই না। এই তারপরে এই সারাদিন তো মানে আসে, কেউ তো একটা ধমকে কোনো সময় দেয় না। আর বেজারও থেকে না, হাসি খুশি থাকার চেষ্টা করি। কিন্তু 1 লাখটা মানুষ, এত মানুষের তাণ্ডব কোলানটা কিন্তু বিশালাটা ব্যাপারে না। আপনি এই পদে এসে কিছু আমি যা করি না করেন না, পিড়গিরি ঠেনে হতে গেলে দাঁড়াই যায়। দিনের চিকিৎসা, ভূতের চিকিৎসা, পিঠাতের চিকিৎসা, শরীর বিশেষ চিকিৎসা, মেয়া বিয়া না এই চিকিৎসা, বিয়া হয়েছে তার পোলা বানানো সেই চিকিৎসা, পোলা বানো হলো 3 মেয়া হয়েছে, পোলার দরকার হিটার চিকিৎসা, পোলা খালি ওইটি আছেন মেয়ার দরকার হিটার চিকিৎসা, চাকরি করে তার প্রমোশন না হিটার চিকিৎসা, বিদেশে গেছে 6 বছর এখনো বাচ্চা ছিল না, কত চিঠি দিয়ে খোঁজ নাই খবর নাই, এই চিকিৎসা। দিনভর তো আছে, বিকাশ তো আছে। এত চিকিৎসা একটা মানুষ যদি করে এর দান বাঁচে। বাংলাদেশে আর একটা পীর এবং দরবার খুঁজেন যে আমি যা তাণ্ডব করি এই তাণ্ডব গুলো হেরা করে নাকি, তাদের একটা সুবিধা আছে না। ঠিক আছে, যে সুদা মজার কথা, এটা 8 বছর প্রেসক্রিপশন দেয়, এটা কিছু ওষুধ লিখে দেয়। ডাক্তারিরা 5 বছর ডাক্তারি পড়ে চেম্বারে যায়, দেহে পেশেন্ট মাফে চোখি মন করে দেয়, রক্ত আছে না নেই, প্রতি বছর দেহে চিন্তা চেতনা করে একটা প্রেসক্রিপশন লাগে। হাঁটা পথে দেখে না, আমাকে কিছু লিখে দেয়, নাকে জানি কম্পিউটার আগে মুখস্থ পারছি। এই মাথা ঘামাইতে তো আমার সময় লাগে, এর লিগে তো এত চিন্তা চুলে দাঁড়িয়ে আমার একটু পাইয়ে গেছে। এই যাইতেছে আপনাদের দোয়াই যখন আমি যাচ্ছি বলি, আর আপনাদের দোয়া গতকাল দিনে 6 ঘন্টা বহা আমি এই যে বইছি, সন্ধ্যার সময় উঠবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ব্যথা করবো না। আপনাদের দোয়া আছে, আল্লাহর রহমত আছে, আপনারা দোয়া করেন, আমি আবার একটু ভালো থাকি। এই সারাদিন তো দোয়া পাইতেই আছে, এই জন্য মানে ঠিক আছে, নাহলে কবে একদিন নাই হয়ে যেতাম। আল্লাহ পাক যেন কবুল করে নেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কবুল করে। 7 তারিখে উত্তর বাড্ডা খানকা শরীফ মাসিক মাহফিল হবে ইনশাআল্লাহ। 7 তারিখ আর এখানে 15 তারিখ, এই দুইটা আর আমি আর পরিবর্তন করতে চাচ্ছি না। 15 তারিখ আমি রোববার করুক, সোমবার করুক, যেটা করুক আছে। ইলেকশনের পরে আর কি, ইলেকশন তো 12 তারিখে, 13 তারিখে তো দেশ ঠান্ডা হয়ে যাবে না, কেউ গরম হইব, কেউ আত্মসাইড দিয়ে বুক পাবো, এত চেষ্টা করলাম পারলাম না রে, এটা কিছু হইব আর কি, তাই না। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে মাসিক সমস্যা কি আছে। 15 তারিখ মাসিক হবে, বার যেটাই করুক। 7 তারিখে উত্তর বাড্ডা খানকা মাসিক মাহফিল হবে, বার যেটাই করুক। এখন আর বারবার তালাশ করা যাবে না, যেটা চলে চললো। সুযোগ সুবিধা মতো আমি শুক্রবার থাকি, দেখা করবেন বা বিশুদ্ধ পড়ে গেলে আসবেন, ফোনে যোগাযোগ করবেন, সিস্টেমাটিক চলবেন। এটা আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। হবিদ আমরি ইল্লাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ।
আপনারা কিছু আলেমুল আমাদের জন্য কিছু করছিলেন না, মাহফিল খরচ করছিলেন, আর করেন নাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মানুষ মারা গেছে। সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আলেম ওলামা। আমাদের দরবারে নতুন নতুন আলেম ওলামা আসতেছেন এবং সেবাইবাগের বড় আলী হোসেনের বড় ভাই ইন্তেকাল করছেন, সেদিন আগে ইন্তেকাল করলেন, গতকাল একজন ইন্তেকাল করছেন। সবার জন্য দোয়া হবে। আর আমি যে একটা আলেম ওলামা ওলামা ফান করছিলাম, সারা বছরই কিছু না কিছু হয়। আমি আলেমদের দেওয়ার জন্য নতুন টাকা আলাদা করে রাখি, ওটা আমরা দেওয়ার জন্য রাখি। বিভিন্ন জায়গায় যাই, মসজিদে এখানে ওখানে যাই, ওই 2-1